আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাসকি শুটকি ভর্তা। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাটা হাতে মেখেই তৈরি করতে পারবেন। আমি যত রকম শুটকির ভর্তা করি এবং আমি যত রকম শুটকির ভর্তা খেয়েছি তার মধ্যে এটাই সেরা। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখানে আমি কিছু কাসকি মাছের শুটকি নিয়েছি। এই শুটকিগুলোকে শুকনো কড়াইয়ে হালকা করে টেলে নিতে হবে। ধোয়ার আগে যদি শুটকিগুলোকে এভাবে টেলে নেওয়া হয় তাহলে দেখবেন যে ধোয়ার সময় শুটকিটা ভেঙে যাবে না আর শুটকির অপচয়টাও কম হবে। এছাড়াও আগে ভেজে নিলে শুটকি ভর্তার টেস্টটাও অনেক ভালো আসবে। চুলার হিটটাকে লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে শুটকিটা থেকে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে। এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে ট্যাপের নিচে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। শুটকিটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো ধুতে হবে। আমি এরকম একটা ঝুড়িতে করে 8 থেকে 9 বার পানি বদলে বদলে শুটকিগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এভাবে শুটকি ধুয়ে নিলে দেখবেন যে মাছের গায়ে যেটা আইস আছে সেটা যেমন চলে যাবে আর শুটকির মধ্যে যে এক্সট্রা গন্ধটা আছে সেটাও চলে যাবে। তারপরে পানিটা কিছুটা ঝরিয়ে নিয়ে এরকম একটা টিস্যুর সাহায্যে শুটকির গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা মুছে নিতে হবে। টিস্যু ছাড়াও কিন্তু আপনারা শুকনা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন। শুটকির গায়ে যেন পানি না থাকে কোনো, সেভাবে শুটকিটাকে মুছে নিতে হবে। আমার শুটকিটা খুব ভালো মতো মুছে নেওয়া হয়েছে। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভেজে তুলে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজার সময় বোটা সহ ভাজবেন, তাহলে দেখবেন যে মরিচগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। এই শুটকিগুলো ভাজতে একটু তেল বেশি পরিমাণেই লাগবে। হাতের মুঠোয় 1 মুঠো দিয়ে দিলাম রসুনের কোয়া। এখন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে শুটকিগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই দেখবেন যে শুটকিগুলো খুব ভালো মতো মুচমুচে হয়ে এসেছে। আমার শুটকিগুলো মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। এবারে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। এভাবে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। শুটকি মাছের তেলটা ঝরে গেলে তারপরে এটা ভর্তা করে নেওয়ার পালা। শুকনো মরিচে কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচগুলো কষলে নিচ্ছি। ঝালটা অবশ্যই নিজের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এটাকেও মেখে নিচ্ছি। এই ভর্তাটাতে পেঁয়াজ কুচি যত বেশি পরিমাণে দেওয়া যায় ভর্তাটা তত বেশি ভালো হয়। এবারে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন শুটকিটা কতটা মুচমুচে হচ্ছে, এভাবে হাতে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আজকের এই ভর্তার রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।